ভিডিওটা দেখলাম, দেখছি প্রত্যেকটা জায়গায় এমন এমন জিনিসগুলো দেখা যাচ্ছে খারাপ ভাবে। এমন ভাবে গায়ের মধ্যে নাইটিরা পেঁচিয়ে আছে, তুই কিভাবে ওটা ছাড়লি? আর তুই ছেড়েছিস, তুই না দেখে কিভাবে ছাড়লি? কিন্তু আমার সম্মানটা নিয়ে তুই কেন খেলবি? আমার বাবাকে মনে আগে বলেছিলাম তার মেয়েকে তুই যা ইচ্ছা তাই করবি। কিন্তু অন্যদিনের তুলনায় না প্রচুর গরম, বিশাল গরম। ছাত্র আরে চলো জিনিসটাকে খুলি তো আমার কাজের জিনিস তো নিয়ে চলে আসছি, আর তার সাথে কিন্তু গোলুর জন্য ঠান্ডা ঠান্ডা আখের রস নিয়ে আসি, আর সাথে কিন্তু তমালটা নিয়ে আসি। আর চলো আগে ভেতরে চলো, তমালটা আগে নিয়ে আসছি কারণ এইগুলো আজকে ধরতে হবে তো তোমার। প্রচুর এইটুকু ভার তুই পারবি না? না না না, তুই না ধরলে আমি কেমনে লাগাবো? কি বাবা কি শুরু করেছিস এগুলো তুই? বাবা আমি কি কি শুরু করেছিস তুই দিনের পর দিন আমার সাথে? তো যখন যেটা মনে হচ্ছে তুই সারাদিন সেটাই করে করে তুই ছেড়ে দিচ্ছিস। তুই কি পেয়েছিস আমাকে? তোর উপর আমার অগাধ বিশ্বাস ছিল যে তুই আমার এই সম্মান নিয়ে কখনো তুই চিনিমিনি খেলবি না। তুই আজকাল সেইগুলো শুরু করেছিস। আমি কই কি আমি অনেক বলার চেষ্টা করছি যে এইভাবে কিন্তু আমার সম্মান নিয়ে তুই চিনিমিনি খেলিস না। আমি কি ছাড়লাম? সারাদিন যা পারে তাই ভিডিও করে করে ছেড়ে দেয়। এগুলো কেন করে আমার সাথে? কার পারমিশনে করে? আমার বাবা কি তোকে বলে দিয়েছিল যে আমার সম্মান নিয়ে চিনিমিনি করবি, ওর মেয়েকে নিয়ে তুই যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই করবি তুই সারাদিন ধরে? কেন আমি খারাপ কি ছাড়ছি? তোর উপর আমার একটা বিশ্বাস ছিল তুই কোনোদিন আমার সম্মান নিয়ে চিনিমিনি করবি না, কিন্তু তুই সেটাই করেছিস। সেই সম্মানটা নিয়েই তুই আমার খেলেছিস। কেন আমি খারাপ কি ছাড়ছি বলো? লোকে আমাকে খুব ভালো বলছে না, আমি তোর বউ না, আমি তোর বাড়ির বউ না। তোর এখনো মনে হচ্ছে না যে আমি আমার বউয়ের সম্মান নিয়ে খেলছি? আমি কি ছাড়ছি? এমন খারাপ তো কিছু ছাড়ি নাই। সারাদিন যা পারে তাই ভিডিও করে আমার ছাড়তে থাকবে কেন রে? আমাকে লোকের কাছে ছোট হতে যায়, আমি কার কাছে মুখটা দেখাবো তুই ভাবতে পারিস? তোর সম্মান আছে, তুই একটা ছেলে, তুই পুরুষ, তুই কারো স্বামী আমার যোগ্য। কেন আমি কিছু এমন তো কিছু করি নাই বলো। আমি এমন কোনো ছবি কিছু ছাড়ি নাই তুই তো। কিছু করিসনি। না। আমি তো কালকে রাত আমি দেখলাম, আজকে সকালে যখন দেখছিস কমেন্ট বক্স পুরো ভরে গেছে তুই যাচ্ছে না তাই আমার সারাটা দিন। তুই জানিস না একটা মেয়ে ভিজা নাইটি পরে থাকলে গায়ে জল ঢাললে সেই মেয়েটাকে কেরম দেখতে লাগে? তুই যে গায়ের মধ্যে জল ঢাললে তোর হাত পা তোর সব বোঝা যাবে। তুই বুঝিস না যে একটা মেয়ের কি সম্মানে লাগে? তুই কি পেয়েছিস আমাকে নিয়ে? আমার সম্মান নিয়ে ছিলিমিলি খেলছিস তুই। দিনের পর দিন আর মানুষের পথ ছাড়িয়ে যাচ্ছিস তুই, যা ইচ্ছা তাই করছিস। কোনো কিছু ভেবে চিন্তা করিস না? কেন ওইটার মধ্যে খারাপটা কোথায় যাবে? খারাপ তো কিছু ছিল খারাপ না। কিছু ছিল না? না কিছু আমি এখন গায়ে জলটা ঢালি, দেখ তো আমাকে খারাপ লাগে নাকি? তোর চোখে একবারও খারাপ লাগেনি আমাকে? একবারও কোনোদিন থেকে তোকে খারাপ লাগেনি? তাহলে আমি ওই গায়ে জল ঢেলে তাহলে সারা অল ইন্ডিয়া ঘুরে আসি আমি। খারাপ লাগবে না যখন? আমি চাবো আমার বউ কখনো দেখছি ভিজা গায়ে রাস্তায় বেরিয়ে ঘুরছে আর কোনো সম্মান নেই? তুই যা, তুই ব্যস্ত থাকতে তোর সব কিছু বোঝা যাবে। ঘরের মধ্যে একটা মেয়ে মানুষ কত একটু ফ্রি ভাবে থাকবে না? ঠিক আছে সারাক্ষণ কেমন না ঢেকে সবসময় বসে থাকবো, একটা নাইটি পরে থাকবো। এত গরম, পাগল হয়ে যাচ্ছে গরমের মধ্যে। সেইগুলো আমার বউ আমার যা ইচ্ছা আমার যদি করে, আমি তো খারাপ নোংরা কিছু ছাড়ি নাই। তুই যা ইচ্ছা প্রত্যেকটা লোকের চোখে খারাপ লাগছে। তুই কমেন্ট বক্সে একবার খুলে দেখেছিস? আমি এখন দেখে আমি ভাবছি সত্যি, আমি এখন ভিডিওটা দেখলাম, দেখছি প্রত্যেকটা জায়গায় এমন এমন জিনিসগুলো দেখা যাচ্ছে খারাপ ভাবে। এমন ভাবে গায়ের মধ্যে নাইটিরা পেঁচিয়ে আছে, তুই কিভাবে ওটা ছাড়লি? আর তুই ছেড়েছিস, তুই না দেখে কিভাবে ছাড়লি? কিভাবে তুই ওটা ছাড়লি আমার সম্মানটা নিয়ে? তোর একবার এই বুকের মধ্যে বাঁধলো না? একবারও তো এই বুকের মধ্যে বাঁধলো না তোর? তুই এতদিন এত কিছু করিস, আমি তোকে কখনো কিছু বলি না যে ঠিক আছে করছে, তাহলে তুই আমার এইভাবে সম্মানটা নষ্ট করবি? তোর উপর তো আমার বিশ্বাস ছিল যে কোনোদিন আমার নেগেটিভ কোনোদিনও কোনো কিছু ছাড়বে না, এমন কোনোদিনও কিছু করবে না, কারণ ও আমার স্বামী। আমি সারা দুনিয়াকে অবিশ্বাস করলো, আমি ওকে অবিশ্বাস করি না যে ও আমাকে নিয়ে চিনিমিনি খেলবে। সেই দিনটাই আজকে আমাকে দেখতে হলো। কেন কেন করলে এটা আমার সাথে? পারবে এখন আমার যেই সম্মানটা চলে গেছে তুই সেটা আমাকে ফিরিয়ে দিতে পারবি? কেটা বলছে তোমার সম্মান ফিরিয়ে গেছে? দিতে পারবি? তুই কেন কি যাবো? কি কেটা বলছে সম্মান গেছে? কেটা বলছে? তুমি কি তুমি কি জামা কাপড় ছাড়া ছিলে? তুই তো তোমার লোক খারাপ কথা কবে? তুই নিজের চোখে দেখে বুঝতে পারছিস না যে ওরকম একটা পাতলা নাইটি গায়ের মধ্যে জল ঢালা পেঁচিয়ে কি বিচ্ছিরি আমাকে লাগছে, কতটা বিচ্ছিরি আমাকে লাগছে তুই বুঝতে পারছিস না? তুই চল একবার, তুই এই হাফ প্যান্ট পরে এই কালে গায়ে এরকম
করে জল ঢালবো তোকে কিরকম লাগে দেখতে? গামছা পেঁচাস কেন? কিসের জন্য গামছা পেঁচাস বলবি? আরে কিসের জন্য গামছা পেঁচাস? সেই গামছা পেঁচাতে আমাকে সুযোগ দিয়েছিস তুই? দিয়েছিস তুই? তোমার কোথাও খারাপ লাগে না এগুলো? আমি তো তোমার বর, তো আমি কি চাবো আমার বউ আজ খারাপ 5 দেখা? বছর পর সেই বিশ্বাসটাও আমার চলে গেল যে আমার সম্মান রক্ষা করার মতো তুইও নেই। তুই সেটাই করলি আমার সাথে আজকে। কাজ বানা ছাড়ো, এখানে আমার ছোট ছোট ভাই বোন সবাই দেখছে, কি ভাবছে আমাকে? কাজ বানা ছাড়ো। সবকিছুকে এইভাবে ক্যাজুয়ালি নিস না তুই, সবকিছু ক্যাজুয়ালি এইভাবে নিস না। তা এখন কি করবো? আমি কি বলবো? কি করবি? ঠিক কর, ঠিক কর। ওগুলো যেগুলো যেখানে খারাপ আছে সেগুলো ঠিক কর। কি করে করবি আমার জানা দরকার নেই, কিন্তু ঠিক কর। আরে ঠিক না করতে পারি ভিডিও ডিলিট করবি। এখন কি ডিলিট করা যায় তুমি কও? তাহলে ঠিক কর, তাহলে ঠিক কর। আমি তোকে কিচ্ছু বলি না, তুই সব সময় আমি যা বলি আমাকে ইচ্ছা করে করে পিছনে লাগবে, ইচ্ছা করে করে আমাকে রাগিয়ে দেবে, আমি রেগে যাই, যা ইচ্ছা করে সব কিছু ছাড়া আমি কোনোদিনও কিছু বলি না। কিন্তু আমার সম্মানটা নিয়ে তুই কেন খেলবি? আমার বাবাকে মরার আগে বলেছিল তার মেয়েকে নিয়ে তুই যা ইচ্ছা তাই করবি। প্রেম করে বিয়ে করে নিয়ে তুই যা ইচ্ছা তাই করবি, তাই করবি তুই, তুই তাই করবি আমার সাথে। আমি তোমার সাথে কি খারাপ করছি? আমি কি খারাপ কিছু করছি? দিনের পর দিন আবদার তোর মা এরকম করে কর, তোর দিদি এরকম করে কর, ছবি তোল যা। আমি পরের মেয়ে বলে গায়ে লাগে না, না? এতদিন তোকে ভাবতাম নিজের, তুই আমার কোনো নিজের না, কোনো নিজের না। নিজের সম্মান নিজের কাছে রাখতে হয়। আমার এসব কোনোদিনও করবি না, যা পারবি নিজে একা একা করবি। ওই নাচ যা, আর যদি না পারিস বল আমি হাঁটতে যাচ্ছি, আমার সাথে ক্যামেরা নিয়ে চল, আমি কিভাবে হাগি হেগে ছেড়ে দে, তাই ছেড়ে দে। বুঝতে পেরেছিস? তোর আর কোনো সম্মান নেই। কষ্ট হচ্ছে তো গরমের মধ্যে। কষ্ট হচ্ছে মানে তুই তো এটাই চাচ্ছিস তুই। তোমার জন্য তো। আমাকে নিয়ে কোনো রকম আমার মুখ দেখাবি না, আমি তোকে বলে দিলাম। আমার এইসব কোনো দরকার নেই। আচ্ছা আমার অন্য হবে তো। ভয় লাগাবার তোর মতন দরকার নেই। আচ্ছা আমার মা কিসব মুখ খারাপ করতে। বল আমি শর্ট ড্রেস পরবো, সেইগুলো কিন্তু আলাদা কথা। কিন্তু তুই আমার এত বিচ্ছিরি একটা জিনিস করছিস, সেটা কিন্তু আলাদা কথা। একটুখানি তোর কমন সেন্স নেই? ওটা কোনো জায়গায় তুই কি কিচ্ছু দাঁড়িয়ে না। দাঁড়িয়ে এই করবি না ঠিক করবি? আচ্ছা আমি দেখছি কোথায় কি আছে। আমি কোথায় কি না যাই আমি যাই চেষ্টা জায়গা করবো। খারাপ লাগছে সেই জায়গাগুলো তুই ঠিক করবি। আমি চেষ্টা করবো যে ওখান পরে থেকে চেষ্টা কিছু আর যদি করা চেষ্টা করে যদি না পারিস তাহলে ডিলিট করবি। কি বললাম? চেষ্টা করে যদি না পারিস ডিলিট করবি। আমার সম্মান নিয়ে খেলে আমি তাকে পুরো শেষ করে দিই, আমি তাকে পুরো শেষ করে দিই। তুমি স্বামী বলে ভেবো না তুমি আমার শরীরকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। সারা দুনিয়ার মানুষ আমাকে ওইভাবে দেখবে, আমি সেটা সহ্য করবো না, পুঁতে দেবো পুরো। সত্যি ভাই এগুলো একটু আরে আবার শান্ত দেখার হও। দরকার ছিল এইগুলো তো। ঠিক না তোমাল, তুই তো দেখেছিস। সত্যি কি এইগুলো ভাবেছিস তুই? তোর নিশ্চয় মনের মধ্যে এসে দিদি এটা কি করে, কিভাবে দিদিকে লাগছে? তাহলে আমার সম্মানটা তোর কাছে কোথায় থাকলো? আচ্ছা ঠিক আছে। আমি ঘরে কি বোরকা পরে থাকবো? আচ্ছা আরে কিছুই না। দেখার দরকার ছিল। খারাপটা একটা কি মেয়ে যা- মানুষ তো ঘরের মধ্যে আমি বিয়ে কই করে না, বিয়ে খারাপটা করে কি হয়েছে বিয়ে তো? করে খারাপটা হয়েছে কি, ওই যে গরমের মধ্যে গায়ে জল ঢালছিল না, জল ঢাললে করেছিস কেন ওইটা? জল ঢাললে এবার কি হয়েছে, সব যখন জায়গায় যা না, পারছে, যখন যা সব পারছে জায়গায় তাই না। করে করে ছেড়ে আচ্ছা দিচ্ছে। চুপ করো এবার, শান্ত হও। তাই আমাকে করে করে ছেড়ে আচ্ছা দিচ্ছে। আমারে মারছো তো, আমারে মারছো তো, শান্ত হয়েছো তো? এবার এবার তুই নিজে আমার বুঝতে পারছিস? আমার বলতে দাও। তুই নিজের মতো বুঝতে আচ্ছা পারছিস আমার তুই ভুল বলতে দাও। করেছিস? এটা তো ভুল কয় না গুলো, সব জায়গায় নেই, এক জায়গায় মনে হয় একটুখানি। এক জায়গাটা কেন করিসনি? ওই আরে- এক জায়গাটা তো সব জায়গা হয়ে গেল। না ওইরাম না, আমি দেখে দিচ্ছি ওইরাম কিছু নাই। এক জায়গায় কি কত, ওই যখন দেখা গেছে এক জায়গায় কি হয়েছে বলতো, ওই এই জায়গাটা না, এই জায়গাটা ওই বেশি জল ছিল তো, এই জায়গাটা এইটুকুন জায়গায় একটুখানি ওই নাইটিটা এরকম চিপে গেছে কাজ, ওইটা তুমি আর দেখেছিলে? কিচ্ছু না। ওটা তুমি দেখেছিলে? ওটা এমন কিছু খারাপ ওটা দেখে তুমি পোস্ট করেছো? বাহ 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 দেখে বাহ, বাহ। পোস্ট করি নাই, তাহলে মানে ঠিক করিসনি কেন? ওইটা আমি পরে দেখছি, আমার পোস্ট করার পরে তাহলে ওইটা ঠিক করিসনি কেন? আর পোস্ট করার পরে ওটা করা যাচ্ছে না, আমি ওইটা তাহলে করে আছে না, ডিলিট করলি না কেন? তোর ওইটা আগে না আমি আগে। আচ্ছা আমি দেখছি, আমি ঠিক করার চেষ্টা করছি, আমার একটুকুন সময় দাও, একটুকুন সময় দাও, রাগ করবে না, ঘামে গেছে তো। আচ্ছা আমি দেখছি। শুধু বউকে সবকিছু এনে দিলে সব ভালোবাসা দেখালে ভালোবাসা হয় না, তার সম্মানটা রক্ষা আচ্ছা করতে ঠিক হয়। আছে। শোনো না শোনো না, ওই বাবা, আহ! আসতে পুরো মাইন্ডটা নিয়ে কেটে গেছে।
এটা তো একটু দেখে তো করতে পারতে এসব জিনিসগুলো। আরে না, সেরকম কিচ্ছু নেই ভিডিওটার মধ্যে, বিশ্বাস কর কিচ্ছু নেই। আমি ভিডিওটা 2 আর 3 বার করে দেখছি, একটা জায়গায় একটা মিস্টেক হয়ে গেছে, ওটা আমি দেখ এবার কি বলতো, যখন আমি পোস্ট করি না মানে রেডি করি, তখন তাড়াহুড়োর সময় না ওইটুকু মিস্টেক হয়ে গেছে আমার, যে ওই জায়গাটা একটা কালো ছবি বা কিছু দিয়ে দেবো তো, ওই জায়গাটা মানে তাড়াহুড়োর সময় ওটা আমি দিয়েছি, যখন আমি ওইটা যখন ক্যাপকাটে সেভ করবো না, তখন ওইটা মানে যে সেভ হয় নাই, গন্ডগোল হয়ে গেছে, সেটা আমি খেয়াল করি নাই। এবার ওটা নিয়ে আমি আপলোড, আমি জানি ঠিক আছে হয়ে গেছে, এবার আপলোড করার পরে না, এবার আমারে আমারে একটা আমি সকালবেলা যখন ঘুমিতে কমেন্ট বক্স শিখছি, যে আমার একজন কমেন্ট করছে, দাদা এই জায়গাটা একটুখানি গন্ডগোল লাগছে, ঠিক আছে। আমি এবার গন্ডগোল লাগছে বলে আমি আমি ভিডিওটা আরেকবার দেখছি, আমি যা আসলে ওই জায়গায় ব্ল্যাডটা দিলাম, কি হলো ক্যাপ কাটে ওটা উড়ে গেছে, ওটা সেভ হয় নাই, এই জন্য গন্ডগোলটা হয়ে গেছে, নাহলে আমি কি ছাড়ি ওই রকম। বাদ দে, যা গেছে। খারাপ লেগেছে, এটা প্রচুর খারাপ লাগার মতন জায়গায় নাই। তুমি চুপ করো, তোমার মনে কারণ তোর দিদি কি বলতো, তোর দিদির কথা হচ্ছে যে ওর নেগেটিভিটি কোনোদিনও, কখনো আমি যা করি না কেন কিছু কয় না, কারণ নেগেটিভিটি আমি ছাড়ি না, সেটা তোর দিদিও জানে, আর আমিও জানি আমি নেগেটিভিটি ছাড়ি না, কোনদিনও ছাড়ি না। আর এটার মধ্যে নেগেটিভিটি নাই, আমি তাও বলছি নেগেটিভিটি নাই, একটা জায়গায় আমার ক্যাপকাটের গন্ডগোলের জন্য একটা জায়গায় ব্লাডটা গন্ডগোল হয়ে গেছে, আর কিছু নাই, এমন কিছু নাই হতো, যেহেতু ভেজেছিল বলে এইখানটা একটুক্ষণ জানো একটু কিরম লাগছে, অন্য কিচ্ছু নাই ভিডিওর মধ্যে, আর আমি কি ছাড়বো এরম। তো এখন দেখি আগে চল গুগল আগে সিলিংটা লাগাই দেয়, তো এটুকু আমার যদি না করে দিস আজকে এমনি কিন্তু দিদি কিন্তু পারবি, সব পারবি, এগুলো আমি পারবো না, অনেক ভারী এগুলো। তো ছাড়। গাইস তোমাদেরকে বলি, প্লিজ তোমরা কমেন্ট বক্সে সবাই গোলুকে একটুখানি প্লিজ খালি বলো যে শান্ত হতে, কারণ তোমরাও ভিডিওটা দেখেছো, এমন কিছুই নেই, তোমরা জানো। হ্যাঁ একটা মেয়ে মানুষ, ওটা আমার ভুল হয়ে গেছে, আমিও চাইনি, কিন্তু ওটা ক্যাপকাটে কী বলো তো এডিটিংয়ের সময় না কিছু কিছু জিনিস, যেমন আমি ব্লার ফ্লার দিই, তখন ওই ব্লারটা মানে সেভের মানে প্রবলেম হয়, মানে ক্যাপকাটের প্রবলেমের জন্য ওই ব্লারটা উঠে চলে গেছে। এবার আমি বুঝি নাই, না হলে আমি নিশ্চয়ই যেতাম। তো যাক, তোমরা খালি গুলুকে একটুখানি বোঝাও যাতে এটা নিয়ে মানে বেশি না করে। তো চলো দেখি, আর আমার অনেক কাজ রয়েছে, সেগুলোকে দেখি গোলুকে শান্ত করবো, আর সেগুলো করবো, সেটা তোমরা কালকে ব্লগে অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে। চলো, ঠিক আমি গাড়িটাকে ঢুকিয়ে নেব।